কিছুদিন আগে বাংলা মিডিয়ামের ক্লাস 12-এর আর্টসের একজন ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম, কোন কোন বিষয়ে তোমার দুর্বলতা আছে, যেটাকে তুমি চেষ্টা করেও কাটিয়ে উঠতে পারছো না এবং পরীক্ষাতেও ভালো নম্বর আসে না। সে বলল, ইংরাজিতে। আমারও সেই ধারণাই ছিল। খোঁজ খবর নিয়ে দেখেছি যে বিশেষ করে গ্রামাঞ্চলের বাংলা মিডিয়ামে ছাত্রদের ইংরাজিতে দুর্বলতা আছে। কী কারণে দুর্বলতা, সেসব অনুসন্ধান এখানে আমি করতে যাব না। কিন্তু দুর্বলতাটা কিভাবে কাটানো যায় সে সম্বন্ধেই আজ সংক্ষেপে আলোচনা করব। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন। তোমাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল JS Edu টিপসে স্বাগত জানাই। যাই হোক, ছাত্রটির কাছ থেকে তার ইংরাজি টেক্সট বইটি এবং কিছু স্যাম্পল প্রশ্নপত্র চেয়ে নিয়ে এসেছিলাম আর কি। উদ্দেশ্য, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন সে সম্বন্ধে একটু আইডিয়া করা। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 1981 সালে। তখন প্রশ্নপত্র কেমন হতো আমার এখন মনে নেই। যা দেখলাম, টেক্সট বইয়ের কিছু গল্প কবিতা ছাড়াও রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের ওপর অনেক নম্বর আছে। আর রিডিং রাইটিং স্কিল আয়ত্ত করার জন্য ইংরাজি নলেজটা ভালো হওয়া অবশ্যই প্রয়োজন। আর ইংরাজিতে তারাই পিছিয়ে পড়ে যাদের ইংরাজি ভাষাটি শোনা ও বলার পর্যাপ্ত অভ্যাস নেই বা সুযোগ নেই। শুধু ইংরাজি ক্লাসরুমে শিক্ষক মহাশয় যেটুকু সময় ইংরাজি বললেন বা ছাত্ররা বলল, সেটুকুতে কাজ হবে না। এখন উপায় কি? ইংরাজি মুভি দেখেও লাভ নেই, কারণ সেখানে এত তাড়াতাড়ি ইংরাজি বাক্যগুলি উচ্চারণ করা হয় যে কিছু বোঝা যায় না। আর একটা উপায় হলো, একটা ছোট গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে ভুল হলেও কিছু কিছু ইংরাজি বাক্য বলা অভ্যাস করা। কিন্তু এমন গ্রুপও সহজে তৈরি করা যায় না, কারণ বেশিরভাগ ছাত্রেরই এসবে ইন্টারেস্ট থাকে না। যতটা ইন্টারেস্ট থাকে আড্ডা মারা। রাগ করো না, এটাই বাস্তব। তাহলে উপায় কি? উপায় আছে, সেটাই বলবো। তবে নিজের ইন্টারেস্ট থাকতে হবে এবং সেটার জন্য সময় বের করতে হবে। সময় বের করতে হবে কথাটা অবশ্য ভুল। ইচ্ছা থাকলে সময়ের কোনো অভাব হয় না। সারাদিনে আমরা কতটা সময় নষ্ট করি সেটা আমরা নিজেরাই জানি না। যাই হোক, যেটা করতে হবে সেটা হলো, মাধ্যমিক লেভেলে একটা ইংরাজি গ্রামার বই জোগাড় করে একা একা পড়তে হবে। প্রথম লেসন থেকেই পড়তে হবে, একের পর এক চ্যাপ্টার। সব কিছু বোঝা যাবে না হয়তো, যেটা বুঝতে পারবে না ছেড়ে দেবে, কিন্তু দেখবে বাস্তবেই অনেক কিছুই তুমি বুঝতে পারছো এবং শিখতে পারছো। যত ইংরাজি শিখবে ততই তোমার শেখার ইন্টারেস্ট অটোমেটিক বাড়বে। উদাহরণ সহকারে বলি, যখন টেন্স পড়বে দেখবে ইংরাজিতে 12টি টেন্স আছে। সব তোমার মাথায় ঢুকবে না, আর ঢুকলেও সব মনেও থাকবে না। সব শেখার প্রয়োজন নেই। 12টির মধ্যে 5-6টি শিখলেই যথেষ্ট। এমন অনেক কিছুই আসবে যেটা তুমি হয়তো ঠিকমতো বুঝতে পারবে না, বা মনে হবে যে হয়তো কিছু বুঝলে কিছু বুঝলে না, বা কিছু মনে থাকলো কিছু মনে থাকলো না, হতে পারে। তা সেক্ষেত্রে তুমিও কিন্তু তোমার যে টিচার আছেন তার কাছ থেকে তুমি সাহায্য নিতেই পারো। সেটা তো আছেই, উপরন্তু পাও না। কিন্তু আমি চাইছি যে সেলফ স্টাডি। এবং কোনটা? যে ধরো তুমি যখন ক্লাস 8-এ পড়তে
তোমার বয়স কম ছিল, তা তখন তোমাকে যেসব ইংরাজি শেখানো হয়েছিল তোমার ব্রেনে ঢোকেনি, মাথায় ঢোকেনি। হতেই পারে। তারপরে দেখা যাচ্ছে তুমি পরপর উঁচু ক্লাসে উঠে গেছো এবং তোমার বয়স অনুযায়ী সেই ক্লাসে যেগুলো তোমাকে শেখানো হয়েছিল সেগুলো তুমি ঠিক বুঝতে পারোনি। এভাবেই কেটে গেছে সময়। এখন তুমি 11-12 পড়ো। এখন যে চাপটা তুমি নিতে পারছো না, এখন হয় কি? তুমি যে ইংরাজিটা পড়ছো, তুমি এই যে এখন বর্তমান ক্লাস ধরো 12, তুমি এই ক্লাসের ইংরাজিটাই পড়ছো, এই স্ট্যান্ডার্ডটাই পড়ছো। কিন্তু তোমার তো বেস কাঁচা। তো তো এতে কোনো সমস্যা নেই। তুমি পুরানো ইংরাজিটা ইংরাজি গ্রামারটা তুমি পড়ো। আর গ্রামার বলতে আমি কি এখানে আরেকবার বলব যে এমন না যে 6 এর একটা গ্রামার, 7 এর একটা গ্রামার, 8 এর একটা গ্রামার, এমন না। একটা মোটামুটি একটা মাঝারি স্ট্যান্ডার্ড, একটা যে মাধ্যমিক লেভেলে যেটা পড়ানো হয়, তুমি সেটাই পড়বে। একটা বই জোগাড় করবে এবং বইটা হবে বাংলা মিডিয়ামে লেখা। মানে পুরো ইংরাজি হলে কিন্তু হবে না। আমরা ছোটবেলায় পড়েছি সেই পিকে দে সরকারের গ্রামার বই, খুবই স্ট্যান্ডার্ড বই ছিল। ওটাই তখন মানে ফলো করা হতো আমাদের স্কুলে। যথেষ্ট কঠিন ছিল। আমি অত কঠিন বলছি না। এখন মানে বাংলাতেই সহজ করে বোঝানো আছে এমন গ্রামার বই কিন্তু প্রচুর পাওয়া যায়। এছাড়া আরো একটা বলবো, যদি মনে করো যে সবসময় বই পড়তে ভালো লাগে না, আমি জানি কারণ এই ভিডিওটা তুমি মোবাইল ফোনের মাধ্যমেই দেখছো, YouTube এ দেখছো, তার মানে এটা নিশ্চিত যে YouTube এ তুমি অন্যান্য ভিডিওগুলোও দেখো। আমার এখানে যেটা অনুরোধ সেটা হলো যে YouTube এও কিন্তু প্রচুর লেসন পাওয়া যায়। প্রচুর। একটু সার্চ করলেই দেখবে মানে কতজন আছে তারা কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু ইংরাজি শেখাচ্ছে। ওগুলো দেখবে। তবে YouTube এ কি হয়? একটু খাপছাড়া ব্যাপার চলে আসে। কখনো এটা, কখনো সেটা। কিন্তু গ্রামার বইটা পড়লে তুমি সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। যাক, ভিডিওটা বেশি বাড়াবো না, বড় করব না। আর এটুকুই আমার অ্যাডভাইস থাকলো। দেখো, চেষ্টা করো, নিশ্চয়ই হবে। আর ভালো লাগলে আর কি বলবো, লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।